আজকে আপনাদের ওই দেখলাম বাড়ি বাড়ি ভোটার লিস্টের কাজ করছেন, ভোটার খোঁজার কাজ মমতা ব্যানার্জি নির্দেশে কিভাবে কি করছে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মোতাবেক আমরা সারা পশ্চিম বাংলায় যে নির্দেশ তিনি দিয়েছেন, যেভাবে আজকে বিজেপি সরকার যে সমস্ত জায়গায় আজকে ভোটার লিস্টে কারচুপি করে জিতেছে, কারণ মানুষকে ভুল বুঝিয়েছে এবং সেই মানুষকে ভুল বোঝানোর জন্যে একটা এপিক কার্ডেতে সেখানে ডবল করে নাম ঢুকিয়ে দিয়ে এবং যে প্রথমে ভোট দিতে যাবে তাকেই ভোট দিতে দেবে, পরবর্তীকালে যারা অরিজিনাল ভোটার তারা ভোট দিতে পারবে না। তার জন্যে আজকে মমতা ব্যানার্জি সারা পশ্চিম বাংলায় এমএলএ থেকে, কাউন্সিলর থেকে শুরু করে এবং পঞ্চায়েত প্রধান থেকে এবং পঞ্চায়েত সদস্য থেকে আজকে এই ভুয়া ভোটার ধরার জন্যে আমরা সে সমস্ত জনপ্রতিনিধি আছি, আমরা তারা রাস্তায় নেবে আমরা সেইগুলোকে আমরা তদারকি করছি যে যাদের ভুয়া ভোটার আছে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে সমস্ত ভুয়া ভোটার আছে তারা আগামী দিন তাদের অনেক রকমের ক্ষতি হয়ে যাবে, কারণ সমস্ত কিছু তাদের বন্ধ হয়ে যাবে। তার জন্য মমতা ব্যানার্জি চাইছে যেভাবেই হোক যে পশ্চিম বাংলায় যেন মানুষের নিরাপত্তা যেন সুরক্ষিত রাখার দায়িত্ব মমতা ব্যানার্জি রাখছে এবং ঠিক তার সাথে ভোটার লিস্ট, আধার কার্ড থেকে শুরু করে সমস্ত কাজগুলো এখন যেভাবে আজকে বিজেপি সরকার মোদী যেভাবে আজকে মানুষকে হেনস্থা করছে এবং মানুষকে বিভ্রান্ত করছে, একটার পর একটা লিঙ্ক করার পরিপ্রেক্ষিতে তারা আজকে সমস্ত বাড়িতে কার কত ইনকাম সেগুলো আজকে সে দেখে ফেলছে। দেখে নেওয়ার পর আজকে তাদের ঘরে ঘরে সব ইনকাম ট্যাক্স ঢুকিয়ে দিচ্ছে, আজ ঘরে ঘরে তাদের বিপদের মুখে সম্মুখীন করে দিচ্ছে এই বিজেপি নরেন্দ্র মোদীর সরকার। তার পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জি আজকে সেইভাবেই আজকে মমতা ব্যানার্জি মানুষের, পশ্চিমবাংলার মানুষ যেন সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করার জন্য মমতা ব্যানার্জি চেষ্টা চালিয়ে যাচ্ছে। কত নম্বর ওয়ার্ডে আপনার করছেন? এটা হচ্ছে 29 নম্বর ওয়ার্ড। এই 29 নম্বর ওয়ার্ডেতে আমরা এই ভোটার লিস্টটা করছি। এই আমরা 3 নম্বর ভবানী ঠাকুর লেন, 2 নম্বর ভবানী ঠাকুর লেনেতে আমাদের এইখানকার সমস্ত বাড়ি বাড়ি গিয়ে আমরা ভোটার লিস্ট করছি এবং আমাদের পার্টির সমস্ত কর্মীরা থেকে সেই কাজটা মানে করা হচ্ছে। আপনার নাম? আমি সুশান্ত প্রামাণিক, আমি এই 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বর্ধমান পৌরসভার এমসিআইসি স্বাস্থ্য দপ্তরের। আপনার সঙ্গে যারা রয়েছে তাদের একটু পরিচয় করুন। আমাদের সাথে এইখানে আছে, অনেকেই আছে আমাদের এই এলাকার বিশিষ্ট মানুষেরা আছেন, যেরকম আমাদের নীলকমল দে রয়েছেন, তিনি এখানকার একজন স্বর্ণ ব্যবসায়ী, এবং এখানে প্রশান্ত সেন রয়েছে, তিনিও আমাদের একজন অভিজ্ঞ এই এলাকার বাসিন্দার এবং তিনি এইখানে থাকেন, এবং এখানে শম্ভুনাথ চক্রবর্তী আছেন, তিনিও একজন অভিজ্ঞ ব্যক্তি, এবং আমাদের সমস্ত কর্মীরা রয়েছে এবং কর্মীরা থেকে আমাদের এই সমস্ত কাজগুলো করছে। ধন্যবাদ। কারণ তোমরা জানো যে তোমাদের ছেলে মেয়েরা আজকে পড়াশুনো করছে, বাবা মায়ের অর্থনৈতিক অবস্থা খারাপ, তার জন্য স্কলারশিপ করেছে, তাদেরকে স্কুল থেকে টাকা দেওয়া হবে, ব্যাংক থেকে টাকা দেওয়া হবে। তোমার ছেলে মেয়ে যদি আরও ভালো শিক্ষিত হয়, সে যদি বাইরের দেশে পড়তে যায়, 10 লাখ টাকা বিনা ইন্টারেস্টে তোমাদেরকে লোন দিচ্ছে। সব কিছু সুযোগ সুবিধা মমতা ব্যানার্জি করে দিচ্ছে। তার জন্যেই তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট, এবার মমতা ব্যানার্জিকে যেন ভোটটা দিও। সামনে তো আর আর কয়েক মাসের পরই ভোট হবে বিধানসভা, সেই বিধানসভাতে যেন ভোটটা মমতা ব্যানার্জি পায় তার ব্যবস্থা তোমরা একটু করো, এইটাই তোমাদের কাছে আবেদন। আমার আর কিছু বলার নেই, কারণ আমি দেখো, আমি মমতা ব্যানার্জির মতন সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি মানুষের কাজ করি। আমার কাছে কেউ গেলে কেউ ফিরে আসে না, আমি সবাইকার কাজ করে দিই। যে যেরকমভাবে আমাদের কাজ চায় আমরা কিন্তু সেইভাবেই আমরা কাজ করে দিই। এটা দেখুন। বলুন। হ্যাঁ, আমি শ্রী কমল দে, 2 নম্বর ভবানী ঠাকুর লেনে 29 নম্বর ওয়ার্ডে একজনা হোল্ডার হচ্ছি। আমি জানি এই 29 নম্বর ওয়ার্ডের কানুসার যে সুশান্ত প্রামাণিক, তিনি এই বিষয়ে এই ওয়ার্ডের সর্বত্র লক্ষ্য রাখেন, জনগণের স্বার্থে, জনগণের স্বার্থে এই 29 নম্বর ওয়ার্ডে সুষ্ঠু, শান্তি এবং সকল বিষয়ে ব্যবস্থার লক্ষ্য রাখেন। এখানে কোনো অসুবিধা হয় না, কোনো গণ্ডগোল হয় না, কোনো বিষয় হয় না। এই প্রামাণিক বংশ এই ওয়ার্ডের কয়েকবার এখানে কাউন্সিলর হয়েছেন, সেইটাই নিবেদন।
এখানে কোনো অসুবিধা হয় না। আমার বয়স হচ্ছে 87 বছর। আমি এখানে অনেক কাউন্সিলরকে দেখলাম, অনেক জনাকে দেখলাম। এই 29 নম্বর ওয়ার্ডে সুশান্ত পরামানিকের আন্ডারে জনগণ খুব শান্তিভাবে বসবাস করেন। নমস্কারই। সরকারি যে প্রকল্প, হ্যাঁ, নীলকমল দে। সরকারি যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো হ্যাঁ। পান? বার্ধক্য ভাতা পান? নেই, আমার কোনো দরকার নেই। আমার সুস্থ পরিবেশে আমি বসবাস করি। কেবল থাকি আমি পুকুরের ধারে, একটু মশা মাছি একটু আছে, ওইটা ওনাকে বলেছি, উনি ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ। আপনার নাম? আমার নাম শ্রী নীলকমল দে, 87 বছর বয়স। হ্যাঁ, আমি এখানে পুরনো লোক, আমার পৈতৃক এখানে বসবাস। আমার 3 জেনারেশন 4 জেনারেশন এখানে তিনি বসবাস করে গেছেন।